সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সবিতা ব্লগে 222-এ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো আমি সকালে চান টান করে ব্রেকফাস্ট কিছু করে বেরিয়ে পড়লাম। আমি যাব গুরু বাবার আশ্রমে, নিশ্চিন্তপুর। তো এই টোটোতে আমি চাপেছি। বাস স্ট্যান্ড থেকে আমি বাসে যাব, আর আমার সাথে আমার বান্ধবীরাও যাবে। তো এই বাস স্ট্যান্ড আমি পৌঁছে গেছি। আর আজকে হচ্ছে মিঠুন চক্রবর্তী আসছে, তো ওই ট্যাক্সি স্ট্যান্ডের ওইখানে মনে হয় মিটিং হবে। ওই সাইডে অনেক ভিড়, মার্কেটটা অনেক জাম আছে আজকে দেখছি। তো এই তোড়জোড়ো করে বাসটাও ধরে নিলাম। এবারে দেখো আমি বাসে উঠে পড়ে সিট পেয়ে গেছি, সামনেটায় আমাকে বলছে বস। তো এইখানে বসে নিয়ে দেখছি এখন পুরো বাস সিটগুলো পুরো ফাঁকাই আছে। তো বসে বসে একটা আমি ভিডিও ক্লিপ করে নিলে। আর এদিকে থেকে বাস স্ট্যান্ডও দেখো বাসটা ছাড়িয়ে দিল, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আজকে তো একটু জ্যাম আছেই। অবশেষে আমিও পৌঁছে যাচ্ছি, ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর এইখানে গুরু বাবার আশ্রমও পৌঁছে গেছি। এইবারে এখানে ভিতরে পৌঁছে গেলি তো আমরা বলি জুতাগুলো চল খুলে নিই, তারপরে ভিতরে যাই। তো এদিকে জুতাগুলো খুলে নিই। এদিকে দাদা গুসাই প্রসাদ দিচ্ছিল, তো এদিকে প্রসাদ নিয়ে পরে বসে পড়ে তারপরে সেবাও করা হবে। তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়েছে শেষের দিকে। তো প্রথমে গুরু বাবারা খাবে, তারপরে আমরা খাবো। তো এদিকে গুরু বাবার সাথে দাদা গুসাইরা সবাই খেতে বসছে একসাথে, মারাও বসেছে। সবাই একসাথে খেয়ে নেয়, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো ভক্তরা চালাচালি করছে, ডাল সবজি, কেউ মিষ্টি পাঁপড় আরও অনেক কিছুই আছে আইটেম। আর এদিকে হচ্ছে রান্না করার জায়গা, ভিতরে সব কিছু আছে। তারপর আমরাও এখানে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার বান্ধবী ভিডিও শ্যুটটা করে দিচ্ছে, আমি খেতে বসছি। ও তো একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিল, তো তখন ছিল না আমার কাছে। আমি আস্তে আস্তে পুরো ফুল হয়ে গেছে। আমি ওকে বললি যে পরে তুমি বসবি, হ্যাঁ। তো ওকে ফোনটা দিলি, তো ও শ্যুট করছিল সেই টাইমে। আর ও রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লি। দেখতে পাচ্ছ বাসে উঠে গেছে। এটা হচ্ছে টামনা রেলগেট, বাস মানে বাইরেছে ট্রেন, ওই জন্যে গেটটা বন্ধ আছে, বাসটা পড়ে যাবে ট্রেনটা যাওয়ার পরে। তারপর দেখো বাস স্ট্যান্ড অবশেষে পৌঁছেছি। পৌঁছার পরে আমার খুব খিদা পাচ্ছিলো, তো ভাবলাম যে পাপড়ি চাট খাবো। আমি পাপড়ি চাটে আঙ্কেলের কাছে বলছি আমাকে একটা পাপড়ি চাট, আমাকে একটা করে দাও। অর্ডার দিলাম, বানিয়ে দিচ্ছে। অবশেষে আমার হাতে এসে গেছে পাপড়ি চাট। তো খেয়ে নিই, চলো। খেয়ে নিয়ে আবার চলে এসেছি। তুমি তো জানো মেয়েরা ফুচকা খেতে কতটা ভালোবাসে। ফুচকা পেলে আর মন মানতে চায় না, পেটও মানতে চায় না। তো এই যে আঙ্কেল অ্যাকচুয়ালি একটা ওই কেউ তো একটা পেমেন্টের ব্যাপারে কথা বলছিল, তো ওইটা নিয়েই কথা বলছিল। তো বাকি আমার সাথে যা অনেকেই ছিল তাদেরকে দিচ্ছে, তো আর আমাকে দিচ্ছেই না। তো এই জন্য আমার মানে নিজেকে অনেকটা কী বলবো, যে বিরক্ত বোধ লাগছিল, কি যে আমাকে এখনো দিচ্ছে না।
তারপর দেখো অবশেষে আমার হাতে পড়লো। এবার পেয়ে আমি খেয়ে দিয়ে শান্তি। এবারে চলো টুকটুক করে রুম দিকে যাওয়ার পালা। হ্যাঁ, তো এখান থেকে আর তো টোটো পাচ্ছি না। টোটো এখান থেকে বলছে ভাড়া 20 টাকা। আমি বলি না, তো এখান থেকে আমি 20 টাকা দেবো না, আগে গেলে 10 টাকাতে চলে যাওয়া হয়। তো আমি এখান থেকে একটু হেঁটে যাব সামনে, ওইখান থেকে আমি টোটো ধরে নেব, ওইখান থেকে চলে যাব। তো তাই আমি একটু হেঁটে নিচ্ছি, হেঁটে হেঁটে যাই। দেখো অনেকটাই চলে এলাম, সদর হসপিটালের সামনেটা পৌঁছে গেছি। হসপিটালের সামনেটা দিয়ে পার হচ্ছি। তারপর আমি টোটো পেয়ে গেলাম, টোটোতে বসেছি। এবার আমি রুমের দিকে যাচ্ছি। তো আমার অল ফ্রেন্ড, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিওর জন্য খুবই তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।